আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাত। প্রিয় দর্শক, আপনি কি অনেক দিন ধরে এমন এক পরীক্ষার মধ্যে আছেন যার শেষ দেখতে পাচ্ছেন না? প্রতিদিন ঘুম থেকে উঠেন বুক ভরা দুশ্চিন্তা নিয়ে, রাতে ঘুমাতে যান চোখের কোণে অশ্রু নিয়ে, মানুষের সামনে হাসেন কিন্তু অন্তরে ভেঙে পড়েন। আপনি দোয়া করছেন, সিজদায় কেঁদেছেন, তাহাজ্জুদের নীরব রাতে আল্লাহকে বলেছেন, হে আল্লাহ, আমি আর পারছি না। কিন্তু আজ আমি আপনাকে একটি সুসংবাদ দিতে এসেছি। হয়তো আপনি যেই কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন সেটি শেষ হওয়ার একদমই দ্বার প্রান্তে। হয়তো আল্লাহ আপনার ধৈর্যের হিসাব সম্পূর্ণ করে ফেলেছেন। হয়তো আকাশে আপনার জন্য রহমতের দরজা খুলে গেছে। কারণ আল্লাহ কখনো তার বান্দাকে অযথা কষ্ট দেন না। যখন তিনি পরীক্ষা নেন, তার মানে তিনি কিছু কেড়ে নিতে নয়, বরং আরো সুন্দর কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আল্লাহ একই কথা দুইবার বলছেন, কারণ তিনি চান আপনি নিশ্চিত থাকুন এই অন্ধকার স্থায়ী নয়। যদি আপনি আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি এমন কিছু লক্ষণ জানতে পারবেন যা ইঙ্গিত দেয় আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে যাচ্ছেন। আর হয়তো ভিডিওর শেষে আপনি অনুভব করবেন আপনার বুকের ভার হালকা হয়ে গেছে, চোখে পানি এসে গেছে, আর অন্তরে নতুন আশা জন্ম নিয়েছে। তাই মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই বার্তাটি হয়তো আপনারই জন্য। তো প্রিয় দর্শক, প্রথমেই অনুভব করবেন আপনার হৃদয় আগের চেয়েও আল্লাহর দিকে বেশি ঝুঁকেছে। এক সময় হয়তো আপনি ব্যস্ত ছিলেন দুনিয়ার কাজে, নামাজে মন বসত না, দোয়া ছিল কেবল আনুষ্ঠানিকতা। কিন্তু আজ আপনি আল্লাহকে ছাড়া কাউকে নিরাপদ মনে করেন না। সব দরজা বন্ধ হয়ে গেলে আপনি বলেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এটাই সবচেয়ে বড় লক্ষণ। কারণ যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি তাকে নিজের দিকে ফিরিয়ে আনেন। আপনার কান্না বৃথা যায়নি, আপনার সিজদা অমূল্য, আপনার প্রতিটি অশ্রুবিন্দু আরশে পৌঁছেছে। তো প্রিয় দর্শক, এরপরে অনুভব করবেন মানুষের উপর ভরসা কমে গেছে। আগে আপনি ভাবতেন অমুক সাহায্য করবে, তমুক পাশে থাকবে, কিন্তু এখন বুঝেছেন মানুষ সীমিত, শুধু আল্লাহই অসীম। এই উপলব্ধি কষ্টের মাধ্যমে আসে। আর যখন বান্দা একমাত্র আল্লাহর উপর নির্ভর করতে শেখে, তখন রহমতের দরজা খুলতে শুরু করে। তো প্রিয় দর্শক, এরপরেই অনুভব করবেন কষ্ট আপনাকে বদলে দিয়েছে। আপনি আগের মানুষ নন। এই পরীক্ষা আপনাকে নম্র করেছে, ধৈর্যশীল করেছে, মানুষের কষ্ট বুঝতে শিখিয়েছে, গুনাহ থেকে দূরে নিয়ে গেছে। যেই কষ্ট আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে এসেছে, সেটি অভিশাপ নয়, এটি ছিল রহমত। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন ভেতরে অদ্ভুত প্রশান্তি অনুভব করেছে। সমস্যা এখনো আছে, অভাব এখনো আছে, অনিশ্চয়তা এখনো আছে, তবুও অন্তরের গভীরে যেন কেউ বলছে সব ঠিক হয়ে যাবে। এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। কারণ আল্লাহ যখন সমাধান কাছে নিয়ে আসেন, তখন প্রথমে অন্তরে সান্ত্বনা পাঠান। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন পুরনো দরজাগুলো বন্ধ হচ্ছে। কিছু সম্পর্ক ভেঙে গেছে, কিছু পরিকল্পনা নষ্ট হয়েছে, কিছু স্বপ্ন থেমে গেছে। আপনি ভাবছেন সবই শেষ, কিন্তু অনেক সময় আল্লাহ পুরনো দরজা বন্ধ করেন যাতে নতুন এবং উত্তম দরজা খুলতে পারেন। যা হারিয়েছেন হয়তো তা আপনার জন্য উপযুক্ত ছিল না। দোয়া করার তাগিদ বেড়ে গেছে, আপনি আগের চেয়েও বেশি দোয়া করেছেন, বারবার হাত তুলেছেন,
একই কথা পুনরাবৃত্তি করেছেন। এটি কোনো কাকতালীয় বিষয় নয়। আল্লাহ যখন দোয়া কবুল করতে চান, তখন বান্দার অন্তরে দোয়ার আকাঙ্ক্ষা সৃষ্টি করেন। ছোট ছোট সুসংবাদ আসতে শুরু করেছে। হয়তো হঠাৎ করে ফোন, একটি অপ্রত্যাশিত সুযোগ, একটি ভালো সংবাদ, একটি অজানা শান্তি। এগুলো অনেক সময় বড় পরিবর্তনের পূর্বাভাস। আল্লাহ ধীরে ধীরে বান্দাকে জানান যে আমি তোমাকে ভুলে যাইনি। হযরত আইয়ুব আলাইহিস সালামের দৈর্ঘ্যিক বহু বছর তার প্রিয় পুত্র ইউসুফ আলাইহিস সালাম থেকে বিচ্ছিন্ন ছিলেন। চোখের পানি শুকিয়ে গিয়েছিল, দৃষ্টি দুর্বল হয়ে গিয়েছিল। তবুও তিনি বলেন, আমি আমার দুঃখ ও কষ্টের কথা শুধু আল্লাহর কাছেই পেশ করি। অবশেষে আল্লাহ এমনভাবে মিলন ঘটালেন যা কল্পনারও বাইরে ছিল। আপনার গল্প বদলাতে পারে। যখন সব শেষ মনে হয়, তখনই পরিবর্তনের শুরু হয়। রাত সবচেয়ে অন্ধকার হয় ভোরের ঠিক আগে। তেমনি জীবনের সবচেয়ে কঠিন সময় অনেক সময় সবচেয়ে বড় সুখের আগমনী বার্তা। আজ আপনি হয়তো কাঁদছেন, কিন্তু খুব শীঘ্রই সেই কান্না হয়ে উঠতে পারে কৃতজ্ঞতার অশ্রু। আপনার প্রতিটি কান্না সংরক্ষিত আছে। আপনি একা কাঁদেননি, আল্লাহ দেখেছেন। মানুষ না বুঝলেও আল্লাহ বুঝেছেন। মানুষ ভুলে গেলেও আল্লাহ ভুলে যাননি। আপনার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি ভাঙা রাত, প্রতিটি নিঃশব্দ সিজদা, সব কিছু তার কাছে সংরক্ষিত। যদি আপনি এই লক্ষণগুলো নিজের জীবনে দেখতে পান, তবে আশা হারাবেন না। হয়তো আপনার পরীক্ষা শেষ হওয়ারই পথে। হয়তো আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করেছেন যা আপনার কল্পনারই বাইরে। আজকের কান্না আগামী দিনের হাসিতে বদলে যেতে পারে। আজকের শূন্যতা পূর্ণতা হয়ে ফিরে আসতে পারে। আজকের অপেক্ষা হতে পারে জীবনের সবচেয়ে সুন্দর উত্তর। তাই আরেকটু ধৈর্য ধরুন, আরেকটু সিজদা করুন, আরেকটু দোয়া করুন, আরেকটু বিশ্বাস রাখুন। কারণ আল্লাহ কখনো দেরি করেন না, তিনি ঠিক সময়েই দেন। আর যখন দেন, তখন এমনভাবে দেন যে বান্দা অতীতের সব কষ্ট ভুলে যায়। হয়তো খুব শীঘ্রই আপনি বলবেন, হে আল্লাহ, আমি বুঝতে পারিনি তুমি আমার জন্য কত সুন্দর পরিকল্পনা করে রেখেছিলে। আল্লাহ আপনার কষ্ট দূর করুন, আপনার হৃদয় শান্তিতে ভরে দিন, আপনার চোখের অশ্রুকে সুখের অশ্রুতে পরিণত করুন এবং জীবনে রহমত, বরকত ও প্রশান্তি নাজিল করুন। আমিন।